নমস্কার, আমার মত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এর আগে একটা ভিডিও করেছিলাম বারুইপুর নিয়ে, আজকেও বারুইপুর নিয়ে একটা ভিডিও করছি এবং সেখানে আমার মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার মতামতের সঙ্গে আপনার মতামত মিল হলো কি হলো না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটা বড় হয় আশা করব সবার কাছে যে পুরো ভিডিওটা দেখার জন্য। বারুইপুরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো তার তীব্র ধিক্কার জানাই। তার সঙ্গে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পুলিশরা যে পাল্টায়নি, পুলিশরা যে এখন পর্যন্ত মনে করছে যে তারা বিগত সরকারের আমলেই আছেন, এটাই তারা বারবার করে একবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা বুঝিয়ে দিয়েছেন। এই যে এনকাউন্টারটা হয়েছে, এই এনকাউন্টারটা আমাদেরকে বিচার ব্যবস্থার উপরে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়ে গেছে। তাহলে কি আমরা আমাদের তথাকথিত যে বিচার ব্যবস্থা চলছে, আইনি ব্যবস্থা যে চলছে, সেই ব্যবস্থার উপরে কি আমরা ভরসা করতে পারছি না, না ভরসা হারিয়ে ফেলছি? না মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান যে সরকার আছে তারা এটাই চায় যে আমরা এই বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলি এবং পুলিশের উপরে সম্পূর্ণ বিচার ব্যবস্থা ছেড়ে দিই। আচ্ছা, ধরে নিলাম পুলিশের উপর যদি সম্পূর্ণ বিচার ব্যবস্থা ছেড়ে দিই, তাহলে কি হতে পারে? প্রথম দিন সেখানকার মানুষরা কিন্তু গেছিলেন পুলিশের কাছে এই কমপ্লেন জানাতে, নথিভুক্ত জানাতে। পুলিশ কিন্তু সেই কমপ্লেন নিয়ে চুপচাপ বসেই ছিল এবং সেইখানকার লোকেদের বা সেইখানকার বাড়ির লোকেদের যে অভিযোগ যে তারা নিজেরাই সিসিটিভি ফুটেজ বের করে তারা নিজেরাই দোষীকে খুঁজে এনে তাকে পুলিশের হাতে তুলে দেয় বা দোষীকে চিহ্নিত করে। তাহলে পুলিশের এখানে কাজটা কি ছিল? পুলিশ যদি সঠিক সময় স্টেপ নিত তাহলে হয়তো এই ছোট্ট বাচ্চা প্রাণটি তার প্রাণ ফিরে পেত। দেখুন, পুলিশ তিনটে প্রাণকে নষ্ট করেছে। এক নম্বর হচ্ছে সেই বাচ্চাটাকে, যে বাচ্চাটাকে সঠিক সময় যদি কমপ্লেনটা নিত, সঠিক সময় যদি খুঁজতো, তাহলে হয়তো বাচ্চাটা প্রাণ বেঁচে যেতে পারত। দুই নম্বর হচ্ছে একজনকে সন্দেহ বসে পিটিয়ে মেরে ফেলা হলো, সেখানে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ সেখানে ছিলই না, পৌঁছাতেই পারেনি। এত বড় একটা ঘটনা ঘটলো, সবাই জেনে গেল, অথচ পুলিশ জানতে পারলো না। পুলিশ যদি তৎপর থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। আর তিন নম্বর হচ্ছে এনকাউন্টার, যাকে পুলিশ গুলি করে মেরে ফেলে দিল। আপনারা দেখেছেন ভিডিওতে যে যেই ছেলেটাকে কোমর ধরে নিয়ে যায় পুলিশের কাছে, সেই ছেলেটা নাকি রাত্রেবেলা গভীর রাত্রে পুলিশের হাত থেকে পালিয়ে চলে যায়। এটা সম্ভব? পুলিশ কি মনে করে যে তারাই সমস্ত কিছু শাস্তি দিতে পারবে সমস্ত দোষীদের? যদি তাই হয়ে থাকে তাহলে পুলিশ প্রথম অবস্থায় কেন তৎপর হলো না? কি গণপিটুনিতে যে ছেলেটি মৃত্যু হলো, যে ছেলেটি মারা গেল, আপনি তার বাবা মাকে দেখেছেন কতটা অসহায়? তার দায়টা কার? তার দায়টা কি পুলিশ প্রশাসনের নয়? পুলিশ কি দায় নেবে না? ঠিক যতটাই দায়ী একটা একটা নাবালিকা ধর্ষণের এবং মৃত্যুর জন্য, ঠিক ততটাই দায়ী পুলিশ ওই ছেলেটার পিটিয়ে মেরে ফেলেছে, যে ছেলেটাকে, ইন্দ্রজিৎ ছেলেটার নাম, সেই ছেলেটার মৃত্যুর জন্য। পারবেন সেই ছেলেটাকে তার মায়ের কাছে, তার বাবার কাছে ফিরিয়ে দিতে? সে বাবা মার একটাই ভরসা ছিল ইন্দ্রজিৎ, তাকে বাড়ির থেকে টেনে নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে। আচ্ছা, এই দিকটা তো গেলামই আমি, এটা আর একটা দিক বলছি আমি। বর্তমান সরকার বলছে এই যে পাবলিক যে রাস্তা অবরোধ করেছে, তারা যে উত্তপ্ত হয়েছে, তারা যে অবরোধ করেছে বা তারা যে প্রতিবাদ দেখিয়েছে, তার জন্য তিনি স্টেপ নেবে, ভালো স্টেপ নেবে। এবং তাদের মধ্যে আমি শুনলাম বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেও নিয়ে গেছে। আচ্ছা, পুলিশ যদি কখনো কোনো রকম কোনো ভুল করে বা কোনো অন্যায় করে বা যদি গাফিলতি করে এবং তার এটা চোখে আঙুলে দেখিয়ে দিল যে তার জন্য সেই ইনভেস্টিগেশনের পুরো দায়িত্বটাই জনগণ নিয়ে নিয়েছিল। যতক্ষণ না পর্যন্ত পরিবারের লোক আবার বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেখিয়েছে এই দেখুন অপরাধী নিয়ে যাচ্ছে আমার মেয়েকে, ততক্ষণ পর্যন্ত পুলিশ নড়েনি। ফলে পুলিশের দায়িত্বই হচ্ছে কোথাও অপরাধের খবর যদি হয়, অপরাধ সংঘটিত হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ইন্টারভেন করা এবং অপরাধ যাতে সংঘটিত না হয় তা দেখা, প্রিভেন্ট করা। প্রতিবাদটা কি করে করবে? যদি সত্যি মানুষ যদি উত্তপ্ত হয়ে না বাড়ির থেকে বেরিয়ে আসতো, তাহলে কি আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো? মানুষ কি তার সঠিক বিচার পেত, না পুলিশের দ্বারা অবহেলিত হয়ে রয়ে যেত?
আগামী দিনেও যদি এরকম কোনো সমস্যা হয় আর প্রত্যেকটা মানুষ যদি এই অ্যারেস্টের ভয়ে যদি বাড়িতে থেকে যায়, তখন তো আপনারাই বলবেন সামাজিক অবক্ষয়। তাহলে এই সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী কি? সরকার নয়? প্রশ্নগুলো কিন্তু রয়েই যাবে। এরপরেও যদি রাস্তায় কেউ পড়ে মরে থাকে, তাকে কেউ যদি সহযোগিতা করতে গিয়ে তাকে যদি এক গাদা কেস দিয়ে তাকে জেলে পুরে দেওয়ার চিন্তা ভাবনা করতে হয়, তাহলে কেউ পাশের বাড়ির লোকের উপকার করতে কেউ যাবে না। এই ধর্ষণের এগেন্স্টে যদি প্রত্যেকটা মানুষ উত্তপ্ত হয়ে যদি রাস্তায় না বেরোতো, সবাই যদি বাড়িতে ঢুকে থাকতো, তাহলে কি এর ধর্ষণের বিচার কি সঠিক বিচার হতো বা বিচার পেত? মানুষ কি তাহলে প্রতিবাদের পথ ভুলে যাবে? কারণ প্রতিবাদ করলেই হয়তো আগামী দিনে জেলে পৌঁছতে হবে, আর তা না হলে এনকাউন্টার হতে হবে।